সে ভেনিজুয়েলা থেকে পশ্চিমবাংলা, মানে দুষ্টুরি লাস্টে লা আছে আর কি, হই হই রই রই কাণ্ড হলো। অ্যাকচুয়ালি ঘটনা তো যা ঘটে ম্যাক্সিমাম 4, 8, 9 ঘটে, তো এটা কোনো ঘটনা না, কিন্তু একটা মহান ঘটনা ঘটেছে আর কি গতকাল। আমি ওসব নিয়ে কথা বলবো না, কারণ সেটার মঞ্চ এটা নয়। বিদ্যে বুদ্ধি তো আমার আপনার আছে, এখন সৎপাত্রের কবিতার মতো আছে কিনা জানি না, বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যাবসায়। সেরকম বিদ্যে বুদ্ধি পশ্চিমবঙ্গবাসীর আছে কিনা আমার জানা নেই। তাহলে তো কবিকে ডেকে আনতে হয়, সুকুমার রায় আবার যদি আসেন তাহলে উনি বলতে পারবেন কতটা বিদ্যে বুদ্ধি উনি তখনকার দিনে ভেবে লিখেছিলেন, আর এখনকার দিনে ভাবলে এই লাইনটাকে কিছু পরিবর্তন করতে পারতেন কিনা। যাই হোক, সেটা আলাদা প্রশ্ন। আমি ভাবছিলাম যে যত কাণ্ড আইপ্যাককে নিয়ে, টোটাল তো একটা নাম আছে, এখন সেটা কোম্পানি না ওটা আমাদের শাসক দল, সেটা এখন বোঝা খুব মুশকিল। কালকে আমরা কনফিউজড হয়ে গেছি ম্যাটারটায়, তাই না দিদি? যাই হোক, ওর নিয়ে আমার মাথা খারাপ করে লাভ নেই, কিন্তু আইপ্যাক, তাই না, নামটা বহুশ্রুত নাম, দীর্ঘদিন ধরে আমরা শুনছি। তার নামটা যদি আমরা দেখি, আই ইংরেজিতে সব IPAC প্যাক, টোটালিটিতে অ্যাড করলে দাঁড়ায় কিন্তু 13, আর কালকে ঘটনা ঘটেছে 8। ওই বলি না আমি চপ বেগুনি খেলেও জ্যোতিষশাস্ত্র দেখি, ঠান্ডা কেন এত পড়লো বা পড়তে পারে কিনা তার জন্য জ্যোতিষশাস্ত্র দেখি, সামনে গরমের পর প্রচুর বন্যা হবে তার জন্য জ্যোতিষশাস্ত্র দেখি, আর 8 তারিখ আইপ্যাকের মালিকের বাড়ি কিংবা দপ্তরে ইডির রেড হলেও আমি ওই জ্যোতিষশাস্ত্রই দেখি। যার যেটা কর্ম আর কি, এর বাইরে আমি কিছু দেখতে পারি না। যার ফলে দেখলাম অদ্ভুত মেলবন্ধন। 4 সংখ্যার কোম্পানি, শর্ট ফর্মে যে আইপ্যাক লেখা হয়, IPAC, 4 সংখ্যার কোম্পানিতে 8 সংখ্যার ডেটে ছাপা। 4 8কে বড় ভালোবাসে, বারবার বলি না আমি, 4 8কে বড় ভালোবাসে, কিন্তু যত গণ্ডগোল 4 আর 8-এর ওই 4 আর 8-এই হয়। 4 আর 8 একে অপরকে প্রচুর ভালোবাসে, প্রচুর তাদের মধ্যে বোঝাপড়া থাকে। তার সর্বশ্রেষ্ঠ প্রকৃত উদাহরণ আমার দেশের প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী 17 তারিখে জন্ম, 1 + 7 8, আর স্বরাষ্ট্রমন্ত্রী 22 তারিখে জন্ম, 2 + 2 4। সুতরাং যারা সংখ্যাতত্ত্ব মানেন না কিংবা হয়তো সেরকমভাবে ধ্যান ধারণা নেই, তারা এই প্রশ্নটা করতেই পারতেন। সেই জন্য আমি প্রশ্ন করে আমি উত্তর দিয়ে দিলাম যে 4 আর 8-এর বন্ডিং এবং অ্যাট্রাকশান, অমোঘ অ্যাট্রাকশান। 4 8-এর বন্ডিং পার্সোনাল লাইফে দুর্দান্ত, কিন্তু সেই পার্সোনাল লাইফটা সেই ধরনের পার্সোনাল থাকবে, সেটা কোনো পার্টনারশিপ থাকবে না। একে অপরের বন্ধু বান্ধবী বা বন্ধু বন্ধু, বান্ধবী বান্ধবী চলবে। অফিসের বস চলে যেতে পারে দারুণ ভালো, আবার এর উল্টোটাও হতে পারে। অফিসের বসের ক্ষেত্রে কখনো ভয়ঙ্কর সংঘাত হয়ে গেল, সেটাও হতে পারে। আবার দারুণ আপনাকে সেই বস ভালোবাসতে পারে, যদি সে 8 সংখ্যার হয় আপনি 4 সংখ্যার, বা উল্টোটা সে 4 সংখ্যার আপনি 8 সংখ্যার, ভালো হতে পারে। কারণ ওখানে তো একে অপরের সঙ্গে কাজ করছেন। যেরকম আমাদের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, সেই নিজেদের দল গুজরাট রাজ্য এবং অধুনা ভারতবর্ষ, সেখানে দুটো দপ্তর সামলাচ্ছেন নিজেদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে, যার ফলে এখানে ইন্ডিভিজুয়াল কোনো পার্টনারশিপ নেই। দুর্দান্ত চলছে দেখুন। কিন্তু 4-এর যত গণ্ডগোল হয় 4 নয় 8-এই হয়, আর 8-এর ঠিক উল্টোটা, হয় 8 নয় 4-এই হবে গণ্ডগোল। কালকে আইপ্যাক, নর্মাল আইপ্যাক এইটুকুনি যদি আমরা ক্যালকুলেট করি, যেটা সাধারণভাবে আমরা সকলেই জানি, সারা ভারতবাসী জানে সংস্থাটার নাম, সেই হিসাবে 4 সংখ্যা। ঝামেলা হলো 8 তারিখে। সুতরাং ইন্ডিভিজুয়াল জীবনে 4 8-এ যাদের জন্ম, তাদের যত ম্যাক্সিমাম ঝামেলা সেটা কিন্তু 4 8-এই হয়। আবার ভালোও কিছু 4 8-এ হয়, যেগুলো সব অটোমেটিক হবে, যেগুলোর কন্ট্রোল আপনার আমার হাতে থাকে না।
যার ফলে যারা আমার কাছে এতদিন অবধি হাজার হাজার মানুষ এসছেন 4-8 সংখ্যার, তারা জানেন কৌশিক ডিকাশ্যপ কী বলছে ব্যাপারটা। সঠিকভাবে তাদের বলে দিই, বুঝিয়ে দিই, লিখে দিই, যেটা সহজে কোথাও পাওয়া যায় না। এটা আমার অভ্যাস, গত 20 বছর ধরেই করছি, আগামী দিনেও করব। কারণ গাইডলাইন সব কিছু থেকে দিতে হয়, সব কিছু মিলিয়েই আমাদের একটা রেজাল্ট আসে। সেখানে সংখ্যাতত্ত্বকে চোখ বুজে রাখলে কখনো হয় না। কারণ দশা পিরিয়ড ভালো দেখছি, কিন্তু আমি কাজ করে যাচ্ছি আমার নেগেটিভ ভাইবসের কোনো ডেট অনুযায়ী। কাজটা যতটা হওয়ার আলটিমেট হচ্ছে না, কারণ দশা ভালো, সে আমাকে কাজটা খানিকটা এগিয়ে দিচ্ছে, কিন্তু নেগেটিভ ভাইবসে যেহেতু কাজ করছি, যতটা আমার আউটপুট দেওয়ার কথা হয় দিতে পারছি না, অথবা আমি দিচ্ছি অপোনেন্ট থেকে রেজাল্ট আসছে না। সেই জন্য ব্যক্তিগত জীবনে কোনো রকম পার্টনারশিপ, বিজনেস পার্টনারশিপ এবং বিশেষত লাইফ পার্টনারশিপ, এটা করতে গেলে কখনো 4-8-এর মানুষ, 4-8-এর মানুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না এবং কোনো রকম পার্টনারশিপ করে ব্যবসা বাণিজ্য করবেন না। তাতে কি আপনারা 3 রাস্তার মোড়ে মারামারি করবেন? হয়তো বা করবেন না, কারণ 4-8-এর মধ্যে অদ্ভুত প্রবাবিলিটি আছে। একে অপরকে দারুণ অ্যাট্রাক্ট করে, একে অপরকে বোঝেও। সেটা তো আমরা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখলেই বুঝি। যতই দুষ্টু লোক, গন্দা লোক প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমাদের মুখ্যমন্ত্রী বলুক, তিনি জানেন কি না জানি না 4-8-এর ভাইব্রেশন, জানি না সেটা। যাই হোক, তিনি তার মতো করে বলছেন, রাজনীতিক হিসেবে বলছেন, সেটাই বলবেন, এটাই স্বাভাবিক। কিন্তু সংখ্যাতত্ত্বের ভাইবস বুঝতে গেলে তো দুটোখানা মাইক দু হাতে নিয়ে কথা বললে সংখ্যাতত্ত্বের ভাইব্রেশন পাওয়া যাবে না। সুতরাং সেখানে বন্ডিং থাকবেই। আপনি কাজ করতে যাচ্ছেন, আপনি পার্টনারশিপ করলেন, ব্যবসা করবেন। আপনি পার্টনারশিপ করলেন 4 সংখ্যা 8 সংখ্যার মানুষ, বা 4 সংখ্যা 4 সংখ্যা 8 সংখ্যা 8 সংখ্যা, এরকমভাবেও যদি করি আমরা, তাহলে সেই ব্যবসাটা আলটিমেট কিন্তু খুব ভালো চলবে না। তার কারণ দুটোই নন মেটেরিয়ালিস্টিক নাম্বারের মানুষ, তারা একটা মেটেরিয়ালিস্টিক কর্মে যুক্ত হয়েছে, যার ফলে সেটা সমস্যা তৈরি হয়। আবার যদি আমরা পার্সোনাল লাইফে আসি, মানে বিবাহাদি প্রসঙ্গে, তখনও 4 সংখ্যার মানুষ 4 সংখ্যা, 8 সংখ্যার মানুষ 8 সংখ্যা, কিংবা একে অপরকে 4 সংখ্যার মানুষ 8 সংখ্যাকে, বা 8 সংখ্যার মানুষ 4 সংখ্যাকে বিবাহ করল, তাদের বৈবাহিক দাম্পত্য জীবনটা চলবে। কিন্তু বৈবাহিক দাম্পত্য জীবন মানে তো এই না খালি প্ল্যাটনিক লাভ, সেখানে আরেকটা লাভের কথা আছে, লয়াকার ভ। সুতরাং 2 রকম লাভ আছে। একটা এলওভি ছাড়া কোনো দিন সুস্থ দাম্পত্য জীবন চলে না, কিন্তু এই এলওভি এর ওপরই ভর করে লয়াকার ভ লাভটাও পার্সোনাল লাইফে, মানে বিবাহিত লাইফে পেতে হয়। তাহলে ওই দাম্পত্যটা সম্পূর্ণরূপে সুখী এবং প্রসপারাস হয়। এবার যদি 4-4কে 8-8কে বা 4-8কে বিবাহ করে, তাহলে তাদের লাইফটা কিন্তু এলওভি দিয়ে চলতেই পারে, যেটা না হতে পারে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় না। প্রাথমিকভাবে হয়তো 10-15-20 বছর তারা দারুণ সংসার জীবন শুধু করেননি, সেটা প্রসপারাস লাইফ লিড হয়েছে, কিন্তু এমন একটা গোলযোগ সাংসারিক জীবনে আসলো যেখানে তাদের অর্থক্ষতি, মানসিক শারীরিক ক্ষতি, সেইটাকে ফেস করতে গিয়ে তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সেটা কিন্তু এসছে 15 বছর বাদে, 20 বছর বাদে। এগুলো সব হাতে গরম উদাহরণ আছে আমার কাছে। কোনো কথা কৌশিক ডিকাশ্যপ হাওয়ায় ভাসিয়ে বলে না, সবটা অবজারভেশন, সবটা এটা নিয়ে অ্যানালিসিস করা, কারণ এটা হবেই। এবার 20 বছর বাদে একে অপরকে ছেড়ে চলে গেলে তো সমস্যার সমাধান হচ্ছে না। তার কারণ দুজনের মধ্যে 4-8-এর অ্যাট্রাকশান আছে, 4-4-এর অ্যাট্রাকশান আছে, 8-8-এর অ্যাট্রাকশান আছে, সেটা দিয়ে দাম্পত্য চলছে, কিন্তু প্রসপারিটিটা ডাউন হয়ে গেছে। যখন মাঝবয়সে গিয়ে বা শেষ জীবনে গিয়ে একটা হ্যাপি ম্যারিড লাইফের সঙ্গে একটা সুস্থতা বজায় রাখার জন্য, অন্তত খাওয়া পড়া বাদবাকি জীবন মেনটেনের জন্য একটা স্টেবল, একটা অর্থনৈতিক সাংসারিক সব কিছু একটা স্টেবিলিটি চাই, তখনই দেখা গেল গ্রাফটা ডাউনওয়ার্ডসে চলে গেল। তার কারণ
দুটো নন মেটেরিয়ালিস্টিক নাম্বার একসাথে গাঁটছড়া বেঁধেছিল, পার্টনারশিপ করেছিল। লাইফও তো একটা প্রজেক্ট। আমরা বিজনেস প্রজেক্টে গেলে যেন বিজনেসটা চলবে না, দুজনে মারামারি করবে 5 রাস্তার মোড়ে, তা নয়। বিজনেসটাই চললো না, সেখান থেকে আমরা হতোদ্যম হয়ে সরে যেতে পারি। কিছু অর্থ নষ্ট হবে, সময় নষ্ট হবে, এর বাইরে হবে না। কিন্তু যদি আমরা বৈবাহিক দাম্পত্য জীবনে 4-4-8-8 বা 4-8-এর মানুষরা ঢুকে পড়ি, প্রথম দিকে দারুণ চললো, কারণ প্রেম এখানে নাও কাটতে পারে, প্রেমটা থাকবে, কিন্তু লাইফের প্রসপারিটি ডাউন হয়ে যাবে। সুতরাং আলোটা এখন যদি হঠাৎ করে ভোল্টেজ ডাউন হয়ে যায়, আপনারা আমাদের প্রায় দেখতে পাবেন না, এরকম একটা অবস্থায় চলে যাবে। ঠিক সাংসারিক জীবনে প্রসপারিটিটা ওই অবস্থায় চলে যায়। আর যে অবস্থায় গিয়ে এটা হয়, সেখানে ফাইট করা একজন হাজব্যান্ড ওয়াইফের পক্ষে মুশকিল হয়ে যায় একত্রিতভাবে। যথেষ্ট এলোভি আছে তাদের, কিন্তু সেখানে লয়াকার ভটা উল্টে গেছে, মুশকিল হয়ে গেছে। সুতরাং সুস্থ সুন্দর দাম্পত্য গড়ার জন্য সকল কিছু মিলিয়েই দেখতে হয়। কেবল গণ, কেবল বর্ণ, কেবল রাশি, কোনো একটার ওপরে কোনো কিছু দাঁড়িয়ে নেই। সেটারই চেষ্টা মাই সোলমেটে করা হয়েছে। এবং এই 4-8 সবসময়, মানে উদাহরণ এক্সে বারকার এক আমি দিয়ে যেতে পারি গত 100-150 বছরের ইতিহাস দিয়ে। জাস্ট গতকাল ঘটেছে, তাই কি করব বলুন? ওই চপ বেগুনি থেকে আইপ্যাকে ইডির হানা, সবের মধ্যেই তো আমি জ্যোতিষ সংখ্যা তত্ত্বই দেখি, তাই ওইগুলোই মাথায় কিরকির করে। পোকা ওই একটাই আছে আমার মাথায়, সবের মধ্যে জ্যোতিষ সংখ্যা তত্ত্বকে খুঁজে বার করা, টেনে হিচড়ে, তবেই না প্রকৃতভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো আপনাদের লাইফে। খালি লেকচারবাজি দিয়ে তো সব কিছু হয় না। আমার কাছে আসলে আপনি বিল গেটস হবেন, হ্যাঁ আমি বিল গেটস হব, আপনি মোটামুটি ভিখারি গেটসও হবেন না, এটা কনফার্ম পশ্চিমবঙ্গের জনগণের জন্য। ভালো চলছে, চলুক। দিদি দুটো দিন ঘুরতে গিয়েছিলেন, মোস্ট প্রবাবলি জুলাই মাসে, না? হ্যাঁ, জুলাই নভেম্বরে, নভেম্বরে। তো ওই 2 দিনের মধ্যে নভেম্বরে আমরা, ঠিক নভেম্বর, কারণ দেবাশিসের বার্থডেটটা সেদিন আমাদের সাথে শেয়ার করেছিল 11 জুলাই, আমার মাথায় একদম ঢুকে গেছে সার্ভারে, ঠিক নভেম্বরে। সুতরাং সেই 2 দিন বলাই ছিল পশ্চিমবঙ্গের অবস্থা কি হতে চলেছে ফেব্রুয়ারি মাসের আগে পরে থেকে। আমার খুব আশঙ্কা হচ্ছে, জানেন, যেরকম শীতে কাঁপে দেহ হয়ে গেছে, 13-14-15 বছরের রেকর্ড ব্রেক করে দিয়েছে দক্ষিণবঙ্গ। আমার কথা তো আমি বলি না, গ্রহ নক্ষত্র যা দেখায় তাই বলি, 2-4-5-10 মাস আগে থেকে বলি। আমার সম্ভবী অ্যাস্ট্রো বা সিটিভিএনের পর্দায় গত স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উপলক্ষে এই কথাগুলো বলা আছে। আর একদম পূর্ব প্রান্তের পশ্চিমবঙ্গ থেকে যদি তেপান্তরের মাঠ পেরিয়ে, আরব সাগর পেরিয়ে সুদূর ইরানে চলে যান, 1 সংখ্যার বছরের অবস্থা যারা খোঁজ রাখেন, একটু ওয়াইড যাদের নজর, তারা দেখতে পাচ্ছেন ইরানে কি হচ্ছে। সব কথা বলা আছে। গত বছর মার্চ এপ্রিলের প্রোগ্রামে সম্ভবী অ্যাস্ট্রোয় বলা আছে, সিটিভিএনেও বলা আছে, খুঁজে বার করবো ওই প্রোগ্রামটা আমি ইউটিউব থেকে। কারণ 2026 এসে গেছে, অনেক রাজা চলে যাবে, অনেক নতুন রাজা আসবে সারা বিশ্ব সংসারে, সেটা তো বলেইছি 2026 প্রসঙ্গে। মাদুরো দিয়ে শুরু হয়েছে, এবার হয়তো আলী খোমেনিরই পালা, তার কারণ সামনেই আবার গ্রহণ আছে। গত মার্চ টু এই মার্চের 4টে গ্রহণের মধ্যে মূল 4টে দেশের সবথেকে বড় সমস্যা, আরও 2টো দেশ ইনক্লুডিং জার্মানি এবং চায়নাকে নিয়ে 6টা দেশের জন্মছক দিয়ে বলা আছে সম্ভবী অ্যাস্ট্রোয়। এইসব অনুষ্ঠান বাঙালিরা দেখেন না, কারণ বাঙালিরা তো মোটামুটি ওই যে বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যাবসায়, বাঙালিরা এই পর্যায়ে চলে গেছে।